आज আমরা এই ভিডিওতে জানব ডিম্যাট অ্যাকাউন্ট এবং ট্রেডিং অ্যাকাউন্টের সম্বন্ধে। আপনার কি জানা দরকার যদি আপনি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে চাইছেন তো, আর আপনার কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন পড়বে যদি আপনি ডিম্যাট অ্যাকাউন্ট এবং ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে চান। আজ আমরা এই সমস্ত জিনিস জানব এই ভিডিওর মাধ্যমে। আর যারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে চান কিন্তু এখনও পর্যন্ত ডিম্যাট অ্যাকাউন্ট খোলেননি, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, চাইলে সেই লিঙ্কে গিয়ে বাড়িতে বসেই কয়েক মিনিটের মধ্যে কোনো চার্জেস ছাড়াই ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারেন। এছাড়াও মোবাইলের মাধ্যমে শেয়ার কেনার পাশাপাশি মিউচুয়াল ফান্ডের মতো অনেক অপশান পেয়ে যাবেন, যেখানে আপনি আপনার টাকা সিকিউরলি ইনভেস্ট করতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করি। আজ থেকে অনেক বছর আগে যখন অনলাইন প্রসেসর ছিল না, তখন আমাদেরকে ফিজিক্যালি ট্রেড করতে হতো এবং আমাদেরকে পেপারের মাধ্যমে ট্রেড করতে হতো। যদি আমাদেরকে ইনভেস্টমেন্ট করতে হতো বা ট্রেডিং করতে হতো, তখন আমাদেরকে পেপারে সাইন করতে হতো এবং তবে আমাদের জন্য শেয়ার অ্যালট হতো এবং তার সার্টিফিকেট আমরা পেতাম। তাই এই প্রসেস খুব লেন্দি হয়ে যেত। অনেক সময় 4 থেকে 6 মাস লেগে যেত একটা সার্টিফিকেট পাওয়ার জন্য, কারণ আমাদেরকে পেপারে সাইন করতে হতো এবং তাকে সেন্ড করতে হতো, তবেই না আমরা সার্টিফিকেট পেতাম। এখানে আমরা বলতে পারি যে এক ধরনের ম্যাটেরিয়াল রিকোয়ার্ড ছিল। আর যখন আমাদের কাছে অনলাইন প্রসেসর এলো, তখন আমরা ওর মধ্যে ওটাকে ডিমেটালাইজ করে দিয়েছি, অর্থাৎ আমরা এখানে কোনো ম্যাটেরিয়াল রাখিনি, পুরো প্রসেসটাই অনলাইন করে দিয়েছি। এখন আমাদেরকে কোনো ফিজিক্যাল সার্টিফিকেট বা ফর্মসের সাইন বা কোথাও সেন্ড করার প্রয়োজন পড়ে না। যখন 1996 সালের পর সেবি ডিপোজিট অ্যান্ড ডিপোজিটারি পার্টিসিপেন্ট অ্যাক্ট এখানে এলো, তখন স্টক মার্কেটের দুনিয়ার মধ্যে একটা নতুন চ্যাপ্টার খুলে গেল। এখানে যে ডিম্যাট অ্যাকাউন্ট নামটা আছে, তার অন্তর্নিহিত অর্থ হলো ডিম্যাট, অর্থাৎ ডিম্যাটেরিয়াল, অর্থাৎ ম্যাটেরিয়ালকে বন্ধ করে পুরো প্রসেসটাকে অনলাইন করা হয়েছে। ডিম্যাট অ্যাকাউন্ট আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো সিমিলার হয়ে থাকে। আমরা চাই তো একে কম্প্যারিজন করতে পারি। যেমন কি আমরা যখন ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে ফান্ড ডিপোজিট করে আসি, তখন আমরা ইলেকট্রনিক ফর্মে ইন্টারনেট ব্যাঙ্কিং থ্রু আমরা দেখতে পারি। তাই কোথাও না কোথাও ইলেকট্রনিক ফর্মে আমাদের ফান্ড ডিপোজিট আছে। সিমিলারলি আমরা যখন স্টকের মধ্যে ট্রেড করি, সিকিউরিটিজকে বাই করি, স্টককে বাই করি, তখন আমাদের কাছে ডিম্যাট অ্যাকাউন্ট থাকা জরুরি। যদি আমাদের শেয়ারকে হোল্ড করতে হয় তবেই। ধরুন আপনার কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, আর যদি আপনি ব্যাঙ্কে টাকা জমা করতে যান, তাহলে সেটা হবে না, কারণ আপনার টাকা কোথায় জমা হবে? আপনার তো অ্যাকাউন্টই নেই। একইভাবে আমাদের যদি স্টক ট্রেডিং করতে হয়, শেয়ার কিনতে হয়, ইনভেস্টমেন্ট করতে হয়, সিকিউরিটিজকে হোল্ড করতে হয়, সেখানে আমাদের ডিম্যাট অ্যাকাউন্টের প্রয়োজন পড়ে। চলুন এখানে একটা আমরা উদাহরণের সাহায্যে কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করি। ধরুন আপনার কাছে একটি ব্যাগ আছে, ওই ব্যাগের ভিতরে একটি ওয়ালেট আছে এবং তার মধ্যে কিছু টাকা আছে। এখন আপনি যদি কোনো দোকানে যান আর কিছু জিনিস কিনতে চান, তাহলে আপনি সেই দামকে চেক করেন এবং ফাইনালাইজ করেন যে জিনিসটা আমাকে কিনতে হবে। তাই তখন আপনাকে সেলারকে পে করতে হবে। তখন আপনি কি করেন না, আপনার ব্যাগ থেকে ওয়ালেট বের করেন এবং ওয়ালেটের ভেতর থেকে টাকা নিয়ে সেলারকে পে করেন। এই যে পুরো ঘটনা হলো, আপনার ওয়ালেট অ্যাক্ট করছে অ্যাজ এ ডিম্যাট অ্যাকাউন্ট হিসাবে, আর আপনি নিজেই এখানে অ্যাক্ট করছেন অ্যাজ এ ট্রেডিং অ্যাকাউন্ট হিসাবে। অর্থাৎ ডিম্যাট অ্যাকাউন্টের এটাই কাজ যে একবার জিনিস কেনা হয়ে গেলে পুনরায় তাকে ব্যাগে রেখে দেন, আর জিনিসটার যা দাম তা আপনি সেলারকে দিয়ে দেন। কিন্তু এখানে ট্রেডিং কে করছে? ট্রেডিং আপনি করছেন, জিনিস আপনি নিচ্ছেন, তাই আপনি এখানে ট্রেডিং অ্যাকাউন্টের মতো অ্যাক্ট করছেন। এমন অনেক নতুন ইনভেস্টররা আছেন স্টক মার্কেটের মধ্যে, তারা অনেকেই বুঝতে পারেন না যে ডিম্যাট অ্যাকাউন্ট কী আর ট্রেডিং অ্যাকাউন্ট কী। যখনই আপনি এখানে ডিম্যাট অ্যাকাউন্ট খোলেন, তখন যে ব্রোকার বা তার রিপ্রেজেন্টেটিভ বা ওনার যে সেলার পারসন, উনি আপনাকে কখনোই বলেন না যে স্যার আমি আপনার জন্য ট্রেডিং অ্যাকাউন্ট খুলে দিতে পারি বা ডিম্যাট অ্যাকাউন্ট খুলে দিতে পারি। তাই কনসেপ্টটাকে এখানে বুঝে নিন। আশা করি এই ভিডিও দেখার পর আপনার কাছে কোনো ডাউট থাকবে না। যখনই আপনি ডিম্যাট বা ট্রেডিং অ্যাকাউন্ট খুলবেন, তখন সেখানে কোনো সেপারেট দেখতে পাবেন না যে আমার ডিম্যাট অ্যাকাউন্ট কোনটি আর ট্রেডিং অ্যাকাউন্ট কোনটি। আপনার যে লগ ইন আইডি বা পাসওয়ার্ড বা ক্রেডেনশিয়াল আছে তা সেমই থাকবে। আমরা যেমনটা উদাহরণের সাহায্যে বুঝলাম যে ডিম্যাট অ্যাকাউন্টের মধ্যে শুধু সিকিউরিটিজকে হোল্ড করতে পারছি, অর্থাৎ ওয়ালেটের মধ্যে টাকাকে সেফলি রাখতে পারছি, আর ট্রেডিং অ্যাকাউন্টের মাধ্যমে স্টকে ট্রেড করে থাকি, যেটা এক্সচেঞ্জের মধ্যে বাই বা সেল করতে পারি, যেমনটা উদাহরণে আপনি অ্যাজ এ ট্রেডিং অ্যাকাউন্ট হিসাবে বাই করেছেন। এখানে দেখুন আপনার বাম দিকে আছে ডিম্যাট অ্যাকাউন্ট। এখানে আপনি ট্রেডিং অ্যাকাউন্টের মধ্যে লগ ইন করে নিলেন। এখানে আপনার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে, যেটাকে আপনি ডিম্যাট অ্যাকাউন্টের সাথে আগেই লিঙ্ক করেছেন ডিম্যাট অ্যাকাউন্ট খোলার সময়। তাই আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ফান্ড ট্রান্সফার করলেন ট্রেডিং অ্যাকাউন্টের মধ্যে। এখন ট্রেডিং অ্যাকাউন্টের মধ্যে টাকা এসে গেছে। এখন আপনি ট্রেডিং অ্যাকাউন্টে যে টাকা আছে তা থেকে এক্সচেঞ্জ থ্রু স্টককে বাই বা সেল করতে পারবেন। যদি আপনি কোনো স্টককে বাই করেন, তবে সেটা ডিম্যাট অ্যাকাউন্টে শো করবে। সেখানে দেখাবে যে এই কোম্পানির মধ্যে এত স্টক
এই কোম্পানির মধ্যে এত স্টক হোল্ড করে রেখেছেন। আর যখন আপনি সেল করবেন তখন এক্সচেঞ্জ থ্রু এখানে সেল হয়ে যাবে। তাই ডিম্যাট অ্যাকাউন্ট, ট্রেডিং অ্যাকাউন্ট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই 3টি অ্যাকাউন্টের প্রয়োজন পড়বে। কিন্তু এগুলোকে আপনি ডিফার করতে পারবেন না। আপনি এটা করতে পারবেন না যে আপনি এগুলোকে আলাদা দেখতে পাবেন। এটা নর্মালি আলাদা আলাদা দেখতে পাওয়া পসিবল নয়। অনেকবারই যখন আপনি ব্রোকারের সাথে অ্যাকাউন্ট খুলেন তখন উনি আপনাকে জিজ্ঞাসা করেন না যে শুধু ট্রেডিং অ্যাকাউন্ট খুলে দেই বা ডিম্যাট অ্যাকাউন্ট খুলে দিই। যদি আপনি ব্রোকারের সাথে শুধুমাত্র ট্রেডিং অ্যাকাউন্ট খুলেন তবে আপনি কেবলমাত্র ইন্ট্রাডে করতে পারবেন। ইন্ট্রাডে কথার অর্থ হলো আজকে আপনি বাই করেছেন আর আজকে আপনাকে পজিশন ক্লিয়ার করতে হবে, আজকেই আপনাকে সেল করতে হবে। আপনি স্টককে হোল্ড করে রাখতে পারবেন না যদি আপনার কাছে ডিম্যাট অ্যাকাউন্ট না থাকে তবেই। আর যদি আপনাকে স্টককে একদিন রাখতে হয় বা এক রাত্রির জন্য রাখতে হয় তাহলে আপনার ডিম্যাট অ্যাকাউন্টের প্রয়োজন পড়বে। আশা করি আপনি বুঝতে পেরেছেন ডিম্যাট অ্যাকাউন্ট কি, ট্রেডিং অ্যাকাউন্ট কি, কীভাবে এরা কাজ করে। তবুও আপনার মধ্যে যদি কোনো কনসেপ্ট ক্লিয়ার না হয়ে থাকে তবে কমেন্ট করুন, এর উপর আরও ক্লিয়ার এক্সাম্পলের সাথে ভিডিও বানাবো। এবার আমরা দেখে নিই ডিম্যাট অ্যাকাউন্ট এবং ট্রেডিং অ্যাকাউন্ট খোলার জন্য কী কী ডকুমেন্টসের প্রয়োজন পড়বে। প্রথমে আপনার প্যান কার্ডের প্রয়োজন পড়বে, আপনার অ্যাড্রেস প্রুফের জন্য আপনার আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন পড়বে। এছাড়াও ব্যাংকের স্টেটমেন্ট এবং ক্যান্সেল চেক লাগবে। আর এই যে সমস্ত প্রসেস ডিম্যাট অ্যাকাউন্ট খোলা থেকে স্টককে বাই করা বা সেল করা পর্যন্ত পুরোটাই অনলাইন প্রসেসের মাধ্যমে হয়ে থাকে। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে শেয়ার মার্কেট সম্বন্ধে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যান। আজ এতটাই, আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।